আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমরা। সেই ভিডিওটা হচ্ছে টেন্সের একটা অংশ। আমরা অ্যাজ পার যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আমরা আলোচনা করেছি যে প্রেজেন্ট টেন্স মানে টেন্সের বেসিক, সর্বপ্রথম বেসিক, তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সর্বশেষ একটা ধাপ হচ্ছে গিয়া প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি প্রশ্ন এবং নাবোধক দুটো যদি একত্রে হয়, মানে প্রশ্নও করবো এবং সেটা একটু নেগেটিভও থাকবে। ওকে, তো সেটাই আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি প্রশ্ন ও নাবোধক প্রশ্ন ও নাবোধক হয়, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে মানে কি হবে আসলে সেটাই আমরা আলোচনা করব। সেক্ষেত্রে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে কি হবে? তো সেক্ষেত্রে ইংরেজি করতে সেক্ষেত্রে ইংরেজি করতে হলে কী হবে সেটা বলি। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের ডো অথবা ডাস আছে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রশ্ন অবোধক আছে, নাবোধক আছে, তাহলে আমাদের এখানে কি আসবে? প্রেজেন্ট ইনডেফিনিট যেটা হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আর কি প্রশ্ন নাবোধক যেহেতু একত্রে একটা ডো অথবা ডাস, আর নট যেহেতু নাবোধক সেহেতু নট। ঠিক আছে, তো সেটা কিভাবে বুঝতে হবে? যেহেতু প্রশ্ন নাবোধক দুইটা একত্রে, সেক্ষেত্রে সাবজেক্টের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাস এবং তার সাথে নট বসাতে হয়। তারপর সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা বসাতে হয়। তারপর অবজেক্ট এক্সটেনশন। এটা আবার ঠিক অন্যভাবে করা যায়। সাবজেক্টের পূর্বে আমি ডু অথবা ডাস দিব সাবজেক্ট অনুযায়ী, তারপর সাবজেক্টের পর নট দিব, তারপর ভার্ব দিব, তারপর অবজেক্ট এক্সটেনশন লিখব। দুইভাবে করতে হয়, দুইভাবে করা যায় এটা। ঠিক আছে, তো আমরা লিখি করতে হলে সাবজেক্ট এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী কি বলছিলাম? ডো অথবা ডাস, ডো অথবা ডাস বসে, ডো অথবা ডাস বসে, তারপর কি নট বসে। ঠিক আছে, এবং তারপর এবং তার সাথে নট বসে। ব্র্যাকেটে আমরা দিয়ে দিই ডো নট ডাজ নট, বসে। অতপর কি তারপর আমরা কি বসে? তারপর সাবজেক্ট অথবা সাবজেক্ট বসে, কমা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি সাবজেক্টের তার। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং অবজেক্ট প্লাস এক্সটেনশন
বসে। এটা হচ্ছে গিয়ে একটা পদ্ধতি। অথবা মানে অথবা বলতে গেলে আমরা এখান থেকে শুরু করি। অথবা আপনার একটু খেয়াল করে নেবেন, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পূর্বে, এই যে এখান থেকে অথবা সাবজেক্টের পূর্বে, ঠিক আছে, সাবজেক্ট এর পূর্বে ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী, এখানে ব্র্যাকেটে লিখে দিই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাস, এবং সাবজেক্টের পর নট প্লাস V1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে গিয়া মূল আলোচনা আর কি, যে মূল বিষয়টা আর কি এটাই, যে মূল বিষয় যা আছে এটা হলো সেটাই, এটা হলো মূল আলোচনা। তো আমরা আবার একটু আলোচনা করি প্রেজেন্ট ইনফিনিট টেন্স যদি প্রশ্ন ও নাবোধক হয়, মানে উভয় হয়, প্রশ্ন হয় এবং নাবোধক হয়, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ এবং তার সাথে নট বসে, যেমন ডো নট অথবা ডাজ নট, অথবা সাবজেক্ট বসে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট এবং এক্সটেনশন বসে। অথবা আমরা এটাও করতে পারি যে সাবজেক্টের পূর্বে যদি প্রশ্ন নাবোধক হয় তাহলে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ বসাইতে পারি এবং সাবজেক্টের পরে নট বসাইতে পারি। এই ডু অথবা ডাজের সাথে না, সাবজেক্টের পরে নট বসাইতে পারি, তারপর V1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। এটাই এখানে স্ট্রাকচার দেওয়ার কোনো ইয়া নাই, স্ট্রাকচার আমার মনে হয় স্ট্রাকচার দেওয়ার কোনো গুরুত্ব নাই এখানে। স্ট্রাকচার যদি আপনি বুঝেই গেছেন, প্রথমে ডু অথবা ডাস প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অথবা ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট তারপরে জাস্ট। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিই। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা ছক কেটে নিয়েছি, ছকের মধ্যে আমরা এখন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরালের লিখবো, বাংলা থেকে ইংরেজি দুইটাই ভাবেই। তো প্রথমে লিখি আমি লিখি, আমি কি ভাত খাই না? প্রশ্নবোধক কি হবে? একটা হবে ডো নট আই ইট রাইস, আরেকটা হবে ডো আই নট ইট রাইস। ঠিক সেভাবে যদি প্লুরাল হয় ডো নট উই ইট রাইস, অথবা ডু ইউ নট ইট রাইস। তারপর সেকেন্ড পাশে তুমি কি ভাত খাও না, দেখি তুমি কি ভাত খাও না, আপনি তো বুঝে গেছেন কি কি আমরা একটু জুম করে দেই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। ওকে, ডু নট ইট রাইস, তবে এটার প্লুরাল ঠিক সেম হবে, প্লুরালে ঠিক সেম একদম লিখে দিই সেম, একটু ডট দিয়া সেমই লিখে দিই, ডট দেখালে সেম মানে ডো নট ইউ ইট রাইস, এটা প্লুরাল ঠিক সেটাই হবে, ডো ইউ নট ইট রাইস প্লুরাল ঠিক সেমই। ওকে, এটা আপনারা বুঝে নেবেন, আমি সময়ের জন্য লিখলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটু।
তারপর থার্ড পারসন, আমরা কি থার্ড পারসন আমরা এটা এখানে লিখি সে কি খেলে না, এখানে একটু অন্যরকম লিখি, সে কি খেলে না, যেহেতু সিঙ্গুলার সেহেতু ডাস। আমরা প্রশ্ন মতো যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যদি সিঙ্গুলার হয় তাহলে থার্ড পারসন করবে ডাস হয়। ডাজ নট হি অর শি প্লে, ভালো কিন্তু প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু প্লেস হবে না, ঠিক আছে। আর আরেকটা হয় ডাজ হি অর শি নট প্লে। এই দুটার মধ্যে আর কি ডাজ নট দিয়ে এটা সুন্দর, এটা একটু বেশি ব্যবহার হয়, ঠিক আছে। এটা মানে কম ব্যবহার করে, কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এখানে প্লুরাল কি, ডো নট দে প্লে, তারা কি খেলে না, একটা আরেকটা আছে কি ডো দে নট প্লে, একই কিন্তু। এখন এখানে এই যে এখানে নাউন হতে পারবো, যেমন রহিম করিম নাউন হতে পারতো হি অর শি এর বদলে, ঠিক আছে। এখানে দেয়ার বদলে অন্যরকম হতে পারে, যেমন বার্ডস, ওকে, প্লেয়ার্স ইত্যাদি হতে পারতো, ঠিক আছে না। সরি, বার্ডস হলে এখানে ফ্লায়ার, এখানে প্লেয়ার্স হতে পারতো, ঠিক আছে। ঠিক আছে, এই ছিল আর কি মূল আলোচনা।